2025 সাল বাংলাদেশের রাজনীতিতে কোনো একক ঘটনার বছর নয়। এটা ছিল ক্ষমতা, নেতৃত্ব আর রাজনীতির ভাষা বদলে যাওয়ার বছর। এই বছরটা বোঝার জন্য আমাদের তাকাতে হবে একটি প্রশ্নের দিকে: কার হাতে যাবে ক্ষমতা, কোন প্রক্রিয়ায় আর কোন বৈধতায়? জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, 2025 জুড়ে সেই শূন্যতাই হয়ে ওঠে রাজনীতির কেন্দ্রবিন্দু। কে সেই শূন্যতা পূরণ করবে? পুরনো শক্তি নাকি নতুন নেতৃত্ব? একদিকে বিএনপি সহ পুরনো রাজনৈতিক শক্তিগুলো নিজেদের হারানো জায়গা ফেরত পেতে চেয়েছে, অন্যদিকে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নতুন রাজনৈতিক শক্তিগুলো পুরনো রাজনীতিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। রাজনীতি তখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একটা সত্য স্পষ্ট হয়েছে: নতুন রাজনীতি গড়তে সৎ ও দায়িত্বশীল হওয়ার বিকল্প নেই। সংগঠন, অভিজ্ঞতা আর অর্থনৈতিক শক্তির সামনে নতুনরা বারবার হোঁচট খেয়েছে। 2025 আবারও দেখিয়েছে বাংলাদেশে ক্ষমতার প্রশ্ন শেষ পর্যন্ত নির্ধারিত হয় রাজপথ আর জনচাপেই। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, অন্তর্বর্তী ব্যবস্থার সীমাবদ্ধতা, নিরাপত্তা বাহিনীর ভূমিকা আর বিচারহীনতার সংস্কৃতি সব মিলিয়ে গণতন্ত্রের পথ ছিল ঝুঁকিপূর্ণ। বছরের শেষে খালেদা জিয়ার মৃত্যু রাজনীতিকে দাঁড় করিয়েছে এক আবেগী ও ঐতিহাসিক মোড়ে। এটা শুধু একজন নেত্রীর প্রস্থান নয়, এটা একটি রাজনৈতিক যুগের সমাপ্তি। এর ফলে বিএনপির নেতৃত্ব বদলাচ্ছে রাজনীতির ভাষাও। 2025 আমাদের একটাই বড় শিক্ষা দিয়েছে: সমস্যা শুধু সরকার বদলানোর নয়, ক্ষমতার জবাবদিহি, রাজনৈতিক সংস্কৃতি আর রাষ্ট্রের চরিত্র, এই প্রশ্নগুলো এখনও অমীমাংসিত। এই কারণে 2025 ইতিহাসে থাকবে একটি ট্রানজিশনের বছর হিসেবে, যেখানে সম্ভাবনা ছিল প্রবল কিন্তু অনিশ্চয়তা ছিল তার চেয়েও বেশি। এখন সামনে 2026, সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন। জনগণকে একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন কি উপহার দিতে পারবে এই দুর্বল সরকার? নির্বাচন পরবর্তী সরকারের জন্য রাস্তা কঠিন। অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, ব্যাংকিং অনিয়ম আর কর্মস্থানের চাপ সবই একে অন্যের সঙ্গে জড়িত। এখানে দরকার রাজনৈতিক ঐকমত্য। দলীয় হিসাবে ঊর্ধ্বে উঠে অর্থনীতিকে সামলানোই এখন সবচেয়ে জরুরি। দ্বিতীয় চ্যালেঞ্জ রাজনৈতিক স্থিতিশীলতা ও সহনশীলতা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থা ফেরানো, পুলিশ, বিচার বিভাগ আর নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা ছাড়া কোনো সংস্কার টেকে না। আর সবচেয়ে সূক্ষ্ম চ্যালেঞ্জ সামাজিক ঐক্য। ধর্ম আর পরিচয়ের রাজনীতি বাড়লে ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র ও অর্থনীতিও। 2026 কোনো সহজ বছর নয়। এটা হতে হবে সচেতন সিদ্ধান্তের বছর। ভুল সিদ্ধান্ত সংকট দীর্ঘ করবে, আর সঠিক সিদ্ধান্ত বাংলাদেশকে ধীরে হলেও স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে পারে। ইতিহাস বলছে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে জানে। প্রশ্ন একটাই: 2026 সালে সেই ঘুরে দাঁড়ানো কি পরিকল্পিত হবে, নাকি আবারও সংকটের ভেতর দিয়েই শিখতে হবে?